আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, হাজির হয়ে গেলাম তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর প্রাথমিক গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। গণিত বিষয়ে যত বেশি প্র্যাকটিস করবে তোমার গণিত পরীক্ষা তত বেশি ভালো হবে। সেই উদ্দেশ্যেই আমি তোমাদের জন্য এই নমুনা প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি। 1 নং প্রশ্নের উত্তরে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। 1 9 বিয়োগ ব্রেকেট 8 বিয়োগ 4 গুণ 2 সমান কত? 2 16 ভাগ 4 ভাগ 2 সমান কত? 3 আছে মেয়ের বয়স 18 বছর, মাতার বয়স মেয়ের বয়সের 3 গুণ হলে মাতার বয়স কত? 4 বৃহত্তর 9 সম্পর্ক প্রতীক কোনটি? 5 গাণিতিক বাক্যের হিসাব সাধারণত কোন দিক থেকে শুরু করতে হয়? 6 আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফল ভাজ্যের কোন দিকে থাকে? 7 যদি ভাজ্য ও ভাজক একই হয় তাহলে ভাগফল কত হবে? 8 এক হালি ডিমের দাম 28 টাকা হলে একটি ডিমের দাম কত? 9 ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক সমান কত? সমান কি? 10 41 থেকে 50 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? 11 18 সংখ্যাটির মৌলিক উৎপাদক কয়টি? 12 2 3 ও 4 এর লসাগু কত? 13 36 এর গুণনীয়ক কয়টি? 14 কোণের শীর্ষবিন্দু কয়টি? তারপর ক্ষয়ে আছে 1 নংয়ের ক্ষয়ে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টির জন্য 5 নাম্বার। 1 নিঃশেষে বিভাজ্য হলে ড্যাশ এর মান 0 হয়। 2 ভাজক অপেক্ষা ভাগশেষ ড্যাশ। 3 সাধারণত আমরা ড্যাশ দিক থেকে হিসাব করে থাকি। 4 দুইটি সংখ্যার সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটিকে বলা হয় ড্যাশ সাধারণ গুণনীয়ক। 5 একটি রেখাংশে 2টি ড্যাশ থাকে। 90 ডিগ্রি পরিমাপের কোণকে ড্যাশ বলে। 3 হালি ডিমের দাম 48 টাকা হলে একটি ডিমের দাম ড্যাশ টাকা। 2 নং প্রশ্নের উত্তরে আসবে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি। 7টি দেওয়া থাকবে, যে 5টি ভালো পারবে সে 5টিরই উত্তর করতে হবে। 3 নং প্রশ্নের উত্তর আছে ভাগ করো। এখানে 12 নং প্রশ্নের উত্তর সহ যে কোনো 8টি প্রশ্নের উত্তর করতে হবে। 8টির জন্য 5 নাম্বার করে 5 8 40। 4 নংয়ে আছে 1716 মিটার লম্বা একটি তারকে 78টি সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগে দৈর্ঘ্য কত মিটার হবে? 5 85 কেজি চালের দাম 2295 টাকা হলে 1 কেজি চালের দাম কত? 6 পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষার সময় ইনশাআল্লাহ থাকবে। তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে। 7 নংয়ে আছে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? 8 তোমার কাছে 36 মিটার লম্বা 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। তুমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাকে ঢাকতে চাও। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহু দৈর্ঘ্য কত? 9 গাণিতিক বাক্যে প্রকাশ করো। 10 9 12 18 এর লসাগু নির্ণয় করো। 11 দেখো বন্ধুরা, প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নাও, ইনশাআল্লাহ তোমাদের কাজে আসবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।